টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বহুতলে বোমা বিস্ফোরণের ঘটনার পর গ্রেপ্তার সেই ওয়ার্ডের কাউন্সিলর সহ আরও দুজন। এই প্রতিবাদে টিটাগড়ের একটি পথসভার আয়োজন করে বিজেপির তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, রুদ্রনীল সহ ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই পথসভার মাধ্যমে বিরোধী দল এই বিস্ফোরণের ঘটনাকে তীব্র প্রতিবাদ জানায় এবং তারা এনআইএ তদন্তের দাবি করে। তাছাড়া বলেন, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল বোমাগুলি শিল্পাঞ্চল হয়ে উঠেছে। এখন পুলিশ যদি তৎপর হতো তাহলে হয়তো ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক ক্রিমিনাল গ্রেপ্তার হয়ে যেত, কিন্তু পুলিশ 14 তলা নির্দেশের জন্য কিছু করতে পারছে না। আর এই মিটিংয়ে এসে এমনটাই জানিয়েছে রুদ্রনীল সহ অর্জুন সিং। ये डर होना चाहिए तृणमूल के गुंडों को और तृणमूल के पुलिस को। हाँ, बहुत सारे पुलिस को मैं नहीं कहता हूँ, लेकिन आज मैं एक बात कह के जा रहा हूँ। हमारे कौस्तव बागची भी झाड़ू नेता है हाई कोर्ट में, और आपके यहाँ के मंडल प्रेसिडेंट को एफिडेविट करने के लिए ले जाइए और इस मामले को एनआईए से जांच कराने की व्यवस्था बनाइए कोर्ट के द्वारा, क्योंकि ये अपराधी अगर चुनाव के पहले ये बाहर रहेंगे। ऐसे भी मैं आपसे तमाम थानों में अपने लोगों को बैठाया और हर जगह साधारण बीजेपी के कर्मियों को तंग किया जाता है। कहा जाता है, सुनून अपना आधार कार्ड वोटर कार्ड दिए जाबेन, किसी को बोला जा रहा है बेसी बाड़ाबाड़ी करबे ना, बाड़ीते बसो। सभी बीजेपी के कर्मियों से मैं कहूंगा, जिसके नाम जिसको भी इस तरह से कोई भी पुलिस ऑफिसर बुलाता है, उसको धमकाता है, सीधे आप लोग आइए हम लोग के पास। हम একদম এইভাবে কিভাবে নেব? অসম্পতম করবে না, ঢুকতে দাও। আরে ঢুকতে দাও মানে তুমি পরে আসবে, তুমি ঢুকবে মানে এনআইএ ডিমান্ড একটাই কারণ করা হয়েছে, এখানে বম বিস্ফোরণ হয়েছে। এখন ভারতবর্ষে নতুন যে আইন আছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে कि কোনো বম বিস্ফোরণ হলে 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দিতে হয়, কিন্তু পশ্চিম বাংলা পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্ট না দিয়ে ওখানে 3/5 9AP দিচ্ছে। তাতে কোনোভাবে এই বমটা ব্লাস্ট করেছে এটা শো করছে না, ওখানে বম মজুদ ছিল এটা শো করছে। এই জন্যে এই পুরো ক্রিমিনালদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে বাঁচাবার জন্য এই কাজগুলো হচ্ছে কি এরা আগে 10 দিন 5 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আমরা এনআইএ তদন্ত এই জন্য বলছি, ভারত সরকার নতুন যে আইন এসছে সেখানে স্পষ্ট বলা আছে এক্সপ্লোসিভ হলে তাকে এনআইএ ইনকোয়ারি করতে পারে যদি এনআইএ সেটা বুঝে। এরা দায়নি, এনআইএ সরাসরি নিতে পারবে না। আমরা হাইকোর্টে দ্বারস্থ হব যাতে কেসটা এনআইএ নিয়ে। আরেকটা প্রশ্ন, মন্ডলুয়া থেকে কাউন্সিলর আরমান মন্ডল, মোহাম্মদ জিয়াদুদ্দিন, এই যে উত্থান, কি বলবেন? তৃণমূল এই উত্থানটা করেছে, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকরা এই উত্থান করেছে। যারা লাতখোর ছিল, এনডিপিএস আসামি ছিল, তারা এখন কাউন্সিলর হয়েছে, চেয়ারম্যান হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে। আপনি বলছেন যে পুলিশ বিজেপি কর্মীদের থানায় ডেকে অভিযোগ দায়ের করছে, হুমকি দিচ্ছে। ব্যারাকপুর কমিশনারের একাধিক থানা থেকে তৃণমূলের কাউন্সিলরদের বাড়িতে মানে অন্য কিছু তো ফাটবার নয়, বোম ফাটবে, তৃণমূলের বাড়িতে একে অপরকে খুন করবে, এটাই ঠিক। তবে এদের এই যে স্বভাবটা রয়েছে সেই স্বভাবটার জন্য পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা বিপদের মধ্যে চলে এসছে। একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তৃণমূল মানেই চোর, ক্রিমিনাল, পশ্চিমবঙ্গের মানুষ বলছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশ মন্ত্রী। সুতরাং এই যে পুলিশ এবং ক্রিমিনালদের যে একটা সহাবস্থান, এটা অভূতপূর্ব ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে ভারতবর্ষে, আর আমরা সেটার জন্য জ্বলছি। এটা তো খুব প্রমাণিত যে পুলিশ বরাবরই বাঁচাতে চায় তৃণমূলের ক্রিমিনালদের, এবং এরা টাকার লোভে, এরা ক্ষমতার লোভে মানুষ মারে। এটার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে। আমরা পুলিশের এই ন্যাক্কারজনক যে ভূমিকা, যা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছেন, পুলিশরা ক্রিমিনালদের পক্ষে না দাঁড়ালেই তাদের ট্রান্সফার। আজকে নর্থ বেঙ্গল নিয়ে প্রশাসনিক সভায় কোন এক অধস্তন পুলিশ কর্মচারী, যিনি এলাকার দারোগা, তার জন্য তিনি তদবির করছেন তার ওপর মহলের আইপিএস পুলিশ অফিসারদের। তো তাহলে এই ভয়ঙ্কর জায়গায় বলে দেয় যে ইলেকশনের আগে তোলাবাজি করতে এবং ক্রাইমকে বাড়িয়ে তোলবার জন্য পুলিশ মন্ত্রীর ভূমিকা কি। এর আগে আমরা আরজি কর নিয়ে পুরোটাই জানি, যেভাবে যোগ্য শিক্ষকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে,
বুকে লাথি মারা হচ্ছে সে আমরা জানি। আর এখানে পরিষ্কার এই শওকত মোল্লা যারা বোম স্পেশালিস্ট মুখ্যমন্ত্রীর কথায়, তাদের যে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া যায় বোম শান্তিতে যাতে বাঁধতে পারে, তার ব্যবস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যিনি শওকত মোল্লাকে নিয়ে বলেছিলেন। তো ফলত এইখানে আরমান তো তৃণমূলের মানুষ মারা, লুট এবং বোম শিল্পের যে আরমান বা স্বপ্ন সেটাই পূরণ করছে। এবং পুলিশ চেষ্টা করছে ইলেকশনের আগে তাকে লঘু ধারায় মামলা দিয়ে যাতে এনআইএর মতো এজেন্সি না আসতে পারে, বাঁচাবার চেষ্টা করছে। তবে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ তারাও যে চাইছেন লড়াই, আমরা সেই লড়াইটাই লড়তে চাইছি। প্রতিবাদ করতেই হবে, নাহলে পশ্চিমবঙ্গ বিস্ফোরণের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো বয়স হয়ে গেছে বলে তার খুব একটা বেঁচে থাকবার প্রতি হয়তো তার কোনো মানে মায়া মমতা নেই, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর তো আছে, তারা কেউ বোমে মারা যেতে চায় না।